নমস্কার বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে ওয়েস্ট বেঙ্গলে যে পুরোহিত ভাতা বা পেনশনের যে ঘোষণা করা হয়েছিল, ঠিক সেই নোটিফিকেশন এবং সেই ফর্ম কিভাবে আপনারা ফিল আপ করবেন, আর এই ফর্ম আপনি কোথা থেকে পাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে অফিসিয়াল যে নোটিফিকেশনটি এখানে দেওয়া হয়েছে, নোটিশটি দেওয়া হয়েছে, এবং সেটি এখানে নোটিশ যে নাম্বার রয়েছে, এখানে নোটিশ নাম্বার রয়েছে, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেট রয়েছে। ঠিক আছে, এবং আপনারা আপনাদের সামনে দেখতে পাচ্ছেন যে অফিসিয়াল যে নোটিফিকেশনটি রয়েছে, এবং ইতিমধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়া চালু হয়ে গেছে পুরোহিত ভাতা বা পুরোহিতের যে পেনশনের যে স্কিমটি আমাদের যে গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে চালু করা হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে যে সমস্ত পুরোহিতরা এখনও কোনো ভাতা বা আবেদনপত্র এখনও আপনারা সংগ্রহ করেননি, তো আপনারা অবশ্যই আপনাদের ব্লক বা আপনারা যদি শহরের হন তাহলে শহরাঞ্চলের হলে অবশ্যই আপনারা কিন্তু আপনাদের যে মিউনিসিপ্যালিটি রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করুন। সেখান থেকে আপনারা কিন্তু খুব সহজেই আপনাদের যে পেনশনের যে ফর্মটি রয়েছে সেটা আপনারা কালেক্ট করতে পারেন একদম বিনা পয়সায়। এবং যারা ব্লক বা গ্রামাঞ্চলে রয়েছেন তারা কিন্তু আপনারা আপনাদের ব্লকে গিয়ে কিন্তু এই ফর্মটি আপনারা নিয়ে নিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে যে সমস্ত পুরোহিতরা, সে যে কোনো ধরনের পুরোহিত কিন্তু এই পেনশনের জন্য আবেদন করতে পারবেন। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আবেদন প্রসেসটা কী রয়েছে এবং কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন, কোথায় ফর্ম পাবেন। আমি একটু আগে বলে দিলাম কোন কোন জায়গায় ফর্ম পাবেন এবং আপনাদেরকে ফর্মগুলো কোথায় জমা দিতে হবে ফিল করার পর, আর সমস্ত প্রসেসটা, এবং মান্থলি আপনারা কত টাকা পাবেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে যে সমস্ত এই স্কিমটি স্টেট ওয়েলফেয়ার স্কিম অফ পুরোহিত, তো আপনারা দেখতেই পাচ্ছেন যে স্কিম কিন্তু আপনারা মান্থলি 1,000 টাকা করে পাবেন পার মান্থ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পার মান্থ 1,000 টাকা করে পাবেন। এবং কোন কোন ডকুমেন্টস আপনাদের থাকা দরকার এই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওটি। এবং এই ভিডিওটি দেখার পরে আপনারা অবশ্যই আপনাদের যে নিকটবর্তী যে বিডিও অফিস বা মিউনিসিপ্যালিটি অফিস রয়েছে সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করবেন, সেখান থেকে আপনারা ফর্ম পেয়ে যাবেন। অথবা আপনারা যদি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি ফর্মটার লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনটি বা অফিসিয়াল যে নোটিশটি রয়েছে এটাও ডাউনলোড করে নিতে পারবেন, এবং ফর্মটিও কিন্তু ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিয়ে নিতে পারবেন। এবং প্রিন্ট আউট করার পর কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন সেই সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো, এবং কোন কোন ডকুমেন্টস আপনাদেরকে দিতে হবে এবং কিভাবে দিতে হবে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো নিচের দিকে যাবেন, দেখতে পাচ্ছেন নিচের দিকে আপনারা এই নোটিফিকেশনটি যদি ডাউনলোড করেন, ঠিক আছে, অর্থাৎ আপনারা যারা ডিসক্রিপশন বক্স থেকে এই নোটিফিকেশনটি যারা ডাউনলোড করবেন সেখানেই কিন্তু আপনারা ফর্মটা পেয়ে যাবেন। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পেনশন স্কিমস আন্ডার স্টেট ওয়েলফেয়ার স্কিম ফর পুরোহিত। তো প্রথম যেটি আপনাকে করতে হবে, সমস্ত ডিটেলস কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনাকে পাসপোর্ট সাইজ একটি ফটো দিতে হবে, ঠিক আছে, এবং সেই ফটোটা কিন্তু আপনাকে আপনার সেলফ অ্যাটেস্টেড থাকা দরকার। আপনি নিজে সই করে আপনি কিন্তু এখানে আপনার ফটোটাকে দিয়ে দেবেন। তারপরে নেক্সট যেটি করতে হবে সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পার্সোনাল ডিটেলস যে অপশানটা দেখতে পাচ্ছেন, পার্সোনাল ডিটেলস আপনাকে নেম, বেনিফিশিয়ারি নেম, ঠিক দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি নেম, ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম। তো এখানে বেনিফিশিয়ারি নেম অর্থাৎ যে ব্যক্তির নামে বা যার নামে আপনারা পেনশনটি নিতে চান বা ভাতাটি আপনারা করতে চান সেই তার নামটা এখানে আপনারা দিয়ে দেবেন। প্রথমে এখানে ফার্স্ট নেমটা দিয়ে দেবেন, তারপরে মিডিল নেম থাকলে দেবেন, না হলে না দেবেন না, ঠিক আছে। তারপরে আপনি লাস্ট নেমটা এখানে দিয়ে দেবেন। তারপরে যেটি আপনাকে করতে হবে জেন্ডার, আপনাকে জেন্ডার এখানে মেল হলে মেল দেবেন, মেলে টিক করবেন। তারপরে ফিমেল হলে ফিমেল বা আদার্স হলে আদার্স আপনারা ক্লিক করবেন বা টিক করবেন। টিক করে দেওয়ার পরে আপনাকে ডেট অফ বার্থ, জন্ম তারিখ, আপনাদের যে ডকুমেন্টস রয়েছে ঠিক ডকুমেন্টস অনুযায়ী কিন্তু আপনারা জন্ম তারিখ দেবেন অবশ্যই, ঠিক আছে। তো এখানে আপনারা আপনাদের যে ডেট অফ বার্থ রয়েছে, ডেট, মাস, তারপরে বছর, সালটা ওখানে দিয়ে দেবেন। তারপরে আপনাকে যেটি করতে হবে আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। আপনার 1/1/2020 অনুযায়ী কিন্তু আপনার যে বয়সটি হবে সেটা কিন্তু এখানে আপনাকে মেনশন করতে হবে, এখানে আপনি দিয়ে দেবেন 1/1/2020 অনুযায়ী কিন্তু আপনারা আপনাদের যে বয়স হবে আপনাদের ডেট অফ বার্থ অনুযায়ী কিন্তু অবশ্যই আপনারা এখানে মেনশন করবেন না। 1/1/2020 অনুযায়ী আপনাদের বা 2020 অনুযায়ী যে আপনাদের যে বয়স হবে সেইটা কিন্তু এখানে মেনশন করবেন। তারপরে এখানে যেটা করতে হবে আপনাদেরকে, যে
এখানে যেটা রয়েছে তারপরে ফাদার্স নেম, যার নামে আপনারা পেনশনটি নিতে চান বা যার জন্য অ্যাপ্লাই করবেন, বা আপনি যদি নিচে অ্যাপ্লাই করেন তার জন্য আপনার যে ফাদার্স নেম, বাবার নামে এখানে ফার্স্ট নেমটা আপনি দিয়ে দেবেন, তারপরে মিডিল নেম থাকলে দেবেন, না হলে ছেড়ে দেবেন, তারপরে লাস্ট নেম আপনি দিয়ে দেবেন, তারপরে মাদার্স নেম, এখানে মায়ের নাম, মিডিল নেম থাকলে দেবেন, না হলে ছেড়ে দেবেন। তো এক্ষেত্রে আমি বলে রাখি যে যে সমস্ত জায়গাগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন স্টার মার্ক দেওয়া রয়েছে, এগুলো কিন্তু আপনাকে ফিল করতেই হবে, ঠিক আছে, এগুলোকে আপনাকে ফিল করতেই হবে। এবার পরবর্তী স্টেপ যেটি রয়েছে যে নেম, এখানে স্পাউস নেম ইফ অ্যাপ্লিকেবল, যদি আপনি দিতে চান বা অ্যাপ্লাই করতে চান তাহলে এখানে কিন্তু আপনি স্পাউস নেম দিতে পারেন। যে ব্যক্তির নামে আপনি অ্যাপ্লাই করছেন তার ওয়াইফের নাম এখানে দিয়ে দেবেন, বা যে মহিলার নামে আপনি অ্যাপ্লাই করছেন তার হাজব্যান্ডের নাম এখানে আপনি দিয়ে দেবেন, ফার্স্ট নেম, মিডিল নেম বা লাস্ট নেম হিসেবে এখানে দিয়ে দেবেন। তারপরে আপনাকে যেটি করতে হবে একদম গুরুত্বপূর্ণ যে রয়েছে পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার। এবার পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বারে কি কি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। এক নাম্বার রয়েছে ডিজিটাল রেশন কার্ড নাম্বার, অর্থাৎ আপনাকে কিন্তু ডিজিটাল রেশন কার্ড আপনার থাকতেই হবে, ডিজিটাল রেশন কার্ড নাম্বার আপনি এখানে দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন স্টার চিহ্ন দেওয়া আছে, এখানে আপনি সম্পূর্ণ নাম্বারটা কিন্তু মেনশন করে দেবেন, PHH আপনার যেটা ডিজিটাল রেশন কার্ড নাম্বার রয়েছে সেইটা এখানে দিয়ে দেবেন। তারপরে আধার নাম্বার ইফ অ্যাভেলেবেল, যদি আপনি দিতে চান তাহলে আপনি আধার নাম্বার দিতে পারেন, এখানে কিন্তু স্টার চিহ্ন দেওয়া নেই, ঠিক আছে। তো আপনি চাইলে দিতে পারেন, বা আপনার যদি আধার কার্ড থাকে তো অবশ্যই আপনি আপনি আপনার আধার নাম্বারটা দিয়ে দেবেন। তারপরে ইপিক বা ভোটার আইডি, এটা কিন্তু অবশ্যই আপনার থাকা দরকার এবং দিতে হবেই অবশ্যই। এবং এখানে দেখতে পাচ্ছেন স্টার চিহ্ন দেওয়া রয়েছে, অর্থাৎ আপনি আপনি আপনার ভোটের নাম্বার বা ভোটার কার্ডের নাম্বারটি রয়েছে ঠিক সেই নাম্বারটি এখানে মেনশন করে দেবেন দেখে দেখে। এবং তারপরে যেটি পেন কার্ড, ঠিক আছে, পেন কার্ড ডিটেলস আপনি এখানে চাইলে দিতে পারেন বা না না দিলেও চলবে, ঠিক আছে। পেন কার্ড ইফ অ্যাভেলেবেল, যদি থাকে তাহলে দিবেন, বা না দিলেও চলবে, ঠিক আছে। তো অবশ্যই যদি থাকে দিয়ে দেবেন। তারপরে আপনাকে যেটি করতে হবে সেটি রয়েছে অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট ডিটেলস। অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমে যেটি রয়েছে স্টেট, স্টেট কিন্তু আপনাকে কিচ্ছু করতে হবে না, স্টেট আপনি অটোমেটিক এখানে স্টেটটা রয়েছে, মানে রাজ্যটা এখানে দেওয়াই রয়েছে ওয়েস্ট বেঙ্গল, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের জন্যই এই স্কিমটি রয়েছে, পেনশন স্কিম। তারপরে যেটি করতে হবে অ্যাসেম্বলি, অ্যাসেম্বলি আপনার যেটা অ্যাসেম্বলি সেটা এখানে দিয়ে দেবেন, আপনার যে অ্যাসেম্বলি রয়েছে। আর যদি আপনি অ্যাসেম্বলি আপনার অ্যাসেম্বলি যদি না বুঝতে পারেন তাহলে আপনি ওই অনলাইন থেকে কিন্তু আপনি আপনার যে ইপিক কার্ড ভোটের কার্ড রয়েছে সেইটা সার্চ করলেই কিন্তু আপনার যে অ্যাসেম্বলি রয়েছে সেটা এখানে শো হবে, বা আপনার যে ভোটের কার্ড রয়েছে সেখান থেকেও আপনি দেখে নিতে পারেন। তারপরে ডিস্ট্রিক্ট রয়েছে, ডিস্ট্রিক্টটা অর্থাৎ বিধানসভা, ঠিক আছে, সরি অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভাটা আপনার দিয়ে দেবেন। তারপরে ডিস্ট্রিক্ট রয়েছে, ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্টে রয়েছেন আপনি বা আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেটা এখানে দিয়ে দেবেন। তারপরে পলিস স্টেশন, যে পলিস স্টেশন আপনার এরিয়ার মধ্যে পড়ে বা আপনি যে পলিস স্টেশনের মধ্যে রয়েছেন সেই পলিস স্টেশনটা দিয়ে দেবেন। তো এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন স্টার মার্কগুলো রয়েছে, আপনার এখানে অ্যাড্রেসটা আপনার যেটা অ্যাড্রেস এটা কিন্তু একদম সম্পূর্ণ এবং সঠিকভাবে এখানে ফিল করে দেবেন। এবং এবং এখানে কন্ট্যাক্ট ডিটেলস রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে যেটি আপনার করতে হবে যে ব্লক, আপনার ব্লকের নামটা এখানে দিয়ে দেবেন, মেনশন করে দেবেন ব্লক, ঠিক আছে। আর যারা মিউনিসিপ্যালিটি বা শহরে অঞ্চলের বা যারা শহরে থাকো তারা কিন্তু তাদের মিউনিসিপ্যালিটি যেটা রয়েছে সেটা এখানে মেনশন করে দেবেন। তারপরে যদি আপনি মিউনিসিপ্যালিটি হন তাহলে ওয়ার্ড নাম্বার আপনি এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। আর যদি আপনি জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত হন এখানে গ্রাম পঞ্চায়েত নামটা এখানে দিয়ে দেবেন। তারপরে ভিলেজ বা টাউন বা সিটি যেটা আপনার সেইটা কিন্তু আপনি এখানে মেনশন করবেন, ঠিক আছে। যদি ভিলেজ হয় তো ভিলেজের নামটা, গ্রামের নামটা দিয়ে দেবেন, টাউন হলে টাউন বা সিটি হলে সিটির নামটা দিয়ে দেবেন। তারপরে হাউস, তারপরে প্রিমিস নং এখানে যেটা রয়েছে, তো এখানে যারা শহরে রয়েছে তাদের যদি হাউস নাম্বার থাকে অবশ্যই এখানে আপনারা মেনশন করে দেবেন, এখানে কিন্তু স্টার চিহ্ন দেওয়া নেই, ঠিক আছে। এটা যদি আপনি না ফিল করেন তবুও কোনো প্রবলেম হবে না। তো যাদের রয়েছে অবশ্যই আপনারা দিয়ে দেবেন। পোস্ট অফিস অবশ্যই এগুলো ফিল করতে হবে আপনাদেরকে, পোস্ট অফিস এখানে আপনি আপনার পোস্ট অফিসের নামটা এখানে দিয়ে দেবেন। এবং পিনকোড, পিনকোডটা দেওয়ার পরে যেটি আপনাকে করতে হবে যে এবার কত বছর থেকে আপনি ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছেন এইখানে কিন্তু আপনাকে মেনশন করে দিতে হবে। অর্থাৎ আপনি যদি জন্ম থেকে আপনি ওয়েস্ট বেঙ্গলে যদি বসবাস করেন তাহলে এইখানে কিন্তু আপনাকে, আপনি যদি 50 বছর 60 বছর বা আপনার ডেট অফ বার্থ অনুযায়ী আপনি কত বছর ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছেন সেই বছরটা এখানে কিন্তু আপনি মেনশন করে দেবেন, ঠিক আছে। দেওয়ার পরে আপনাকে যেটি করতে হবে আপনার মোবাইল নাম্বারটা কিন্তু অবশ্যই এখানে ফিল করে দেবেন, ঠিক আছে। মোবাইল নাম্বার, আপনার যে মোবাইল নাম্বার রয়েছে সেটা কিন্তু এখানে আপনি
ফিল করে দেবেন। একদম স্টার চিহ্ন দেওয়া রয়েছে, আপনার মোবাইল নাম্বার, ঠিক আছে, মোবাইল নাম্বারটা অবশ্যই দিয়ে দেবেন। তারপরে ইমেল আইডি ইফ অ্যাভেলেবেল, যদি আপনার কাছে কোনো ভ্যালিড ইমেল আইডি থাকে তাহলে অবশ্যই এখানে আপনি আপনার ইমেল আইডিটা দিয়ে দেবেন, যদি না থাকে তো দেবেন না, ঠিক আছে। তারপরে ল্যান্ড ডিটেলস, ল্যান্ড ডিটেলসে আপনাকে যেটি দেখতে হবে যে যে ব্যক্তির নামে আপনি অ্যাপ্লাই করছেন বা যার জন্য আবেদন করছেন, বা সে আপনিও হতে পারেন। তো এক্ষেত্রে আমি বলে রাখি, যদি আপনার নামে কোনো জমি বা জায়গা থাকে তাহলে কিন্তু আপনি এখানে ল্যান্ড ডিটেলসটা এখানে ফিল করবেন, না হলে কিন্তু ছেড়ে দেবেন। এবার যদি আপনার ল্যান্ড ডিটেলস থাকে বা জমি জায়গা বা এমন কিছু থাকে তাহলে কিন্তু এখানে সেই জমি কোন কোন মৌজায় রয়েছে বা কোন মৌজায় রয়েছে, নেম অফ দ্য মৌজা হলো, সরি, নেম অফ মৌজা, এখানে মৌজার নামটা দিয়ে দেবেন, কোন মৌজায় রয়েছে, জেএল নাম্বারটা দিয়ে দেবেন, খতিয়ান নাম্বার দিয়ে দেবেন। আপনি যদি আপনার যদি খতিয়ান থাকে, ঠিক আছে, বা মিউটেশন থাকে তাহলে কিন্তু সেখান থেকে পেয়ে যাবেন। প্লট নাম্বার বা প্লট নাম্বারটা এখান থেকে দিয়ে দেবেন। তারপরে এরিয়া, এরিয়া কতটুকু রয়েছে সেইটা এখান থেকে দিয়ে দেবেন। আপনি কিন্তু জমি ডিটেলস যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে বাংলার ভূমি, সেখান থেকে কিন্তু আপনারা এই জমি ডিটেলসগুলো পেয়ে যেতে পারেন, বা আপনার যে ডকুমেন্টস রয়েছে জমির সেখান থেকে কিন্তু আপনারা এই ডিটেলসগুলো পেয়ে যেতে পারেন। তারপরে ইন দ্য, হ্যাঁ, ইন দ্য নেম অফ, অর্থাৎ যার নামে রয়েছে সেই নামটা এখানে ফিল করে দেবেন। তো যাদের জমি রয়েছে বা যাদের নামে জমি রয়েছে অবশ্যই আপনারা এখানে আপনারা ফিল করে দেবেন। আর এখানে কিন্তু সেরকমভাবে স্টার মার্ক কোনো কিছুতেই দেওয়া নেই, ঠিক আছে, এখানে যতগুলো অপশন রয়েছে এখানে কিন্তু স্টার মার্ক দেওয়া নেই। তারপরে যেটি আপনাকে করতে হবে একদম গুরুত্বপূর্ণ জিনিস বা গুরুত্বপূর্ণ ফর্ম, যেটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস যদি আপনারা ভুল করেন তাহলে কিন্তু সমস্ত ফর্ম ফিলটাই কিন্তু ব্যর্থ হয়ে যাবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যে পেনশনের টাকাটা রয়েছে সেই পেনশনের টাকা কিন্তু ঢুকবে না। অর্থাৎ প্রথমে আপনাকে যেটি করতে হবে, ব্যাঙ্ক নেম, আপনার যে ব্যাঙ্ক রয়েছে, স্টেট ব্যাঙ্ক যদি হয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক হলে সেটা আপনি এখানে মেনশন করে দেবেন। ব্রাঞ্চ, এবার কোন জায়গায় রয়েছে সেই ব্যাঙ্কটায় সেই ব্রাঞ্চ, ঠিক আছে, সেই ব্রাঞ্চের নাম আপনার এখানে লিখে দেবেন। তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, একদম সঠিকভাবে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপরে আইএফসি কোড, আপনার ব্যাংকের বইয়ে কিন্তু এই সমস্ত কিছু রয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, ঠিক আছে, আইএফএস কোড, এখানে কিন্তু আপনি আপনার ব্যাংকের যে আইএফএস কোড সেটা কিন্তু দিয়ে দেবেন। তাহলে এই সমস্ত কিছু ব্যাংক ডিটেলসটা একদম সম্পূর্ণভাবে এবং নির্ভুলভাবে ফিল করার পরে আপনাকে যে আমি একটু আগে বলেছিলাম যে কি কি ডকুমেন্টস আপনাদেরকে দিতে হবে। তো ফার্স্ট যেটা রয়েছে, আপনাকে ফটো কপি, আপনার যে ফটো রয়েছে সেইটা কিন্তু পাসপোর্ট সাইজ যে ফটো রয়েছে সেই ফটো আপনাকে দিতে হবে। এবং এই যে ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে সমস্ত ডকুমেন্টস কিন্তু সেলফ অ্যাটেস্টেড, অর্থাৎ নিজে আপনাকে অ্যাটেস্ট করে দিতে হবে। অর্থাৎ যে জেরক্স কপি রয়েছে, ঠিক আছে, সেই জেরক্স কপির নিচে আপনারা কিন্তু প্রত্যেকেই যারা অ্যাপ্লিকেশন বা যারা অ্যাপ্লাই করবেন তারা কিন্তু প্রত্যেকেই সাইন করে রাখবেন, সাইন করে দেবেন। তারপরে ফটো কপির পরে 2 নম্বর বলছে কপি অফ ডিজিটাল রেশন কার্ড, ডিজিটাল রেশন কার্ড আপনারা দিয়ে দেবেন জেরক্স কপি, এবং এবং অবশ্যই সেলফ অ্যাটেস্টেড। কপি অফ আধার কার্ড ইফ অ্যাভেলেবেল, আধার কার্ড থাকলে অবশ্যই এগুলো কিন্তু রাইট চিহ্ন মারবেন, ঠিক আছে, যে যে জিনিসগুলো আপনারা দেবেন। কপি অফ ভোটার আইডি কার্ড, অবশ্যই এগুলো দেবেন, ভোটার আইডি কার্ড, ডিজিটাল রেশন কার্ড। তারপরে কপি অফ রেসিডেন্টাল হ্যাঁ, কপি অফ রেসিডেন্টাল সার্টিফিকেট, সেলফ ডিক্লারেশন ফর্ম, আপনারা যে আপনারা যদি গ্রামাঞ্চলে হন তাহলে আপনারা প্রধান বা পঞ্চায়েতের কাছ থেকে এই সেলফ ডিক্লারেশন ফর্ম পেয়ে যাবেন, ঠিক আছে, সেখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন। তারপরে কপি অফ ব্যাংক পাসবুক, এটা অবশ্যই দিতে হবে। ব্যাংকের যে পাসবুক রয়েছে সেই ব্যাংকের পাসবুকের প্রথম পেজটা আপনারা জেরক্স করে দেবেন, এবং অবশ্যই সেলফ অ্যাটেস্টেড, এখানে একদম সমস্ত কিছু এখানে বলে দেওয়া রয়েছে যে সেলফ অ্যাটেস্টেড কপি লাগবে সবগুলোই। তারপরে কপি অফ খতিয়ান আরওয়ার ডিট, এবার আপনার যদি নামে জমি বা জমি ডিটেলস থাকে তাহলে অবশ্যই আপনি ডিট নাম্বার এখানে দিতে পারেন, হ্যাঁ সরি ডিট নাম্বার বলছি, তার কপি এখানে আপনি দিয়ে দেবেন। যে খতিয়ান যদি থাকে, ঠিক আছে, মিউটেশন বা খতিয়ান যদি থাকে তাহলে দলিল থাকলে দলিল দিয়ে দেবেন জেরক্স করে, আর যদি খতিয়ান থাকে খতিয়ান আপনি জেরক্স করে দিয়ে দেবেন। এবার 8 নাম্বার কলামে যেটা বলছে যে আদার্স, যদি কোনো ডিটেলস বা আদার্স কোনো যদি আপনার ডকুমেন্টস থাকে তাহলে আপনি আদার্সে টিক করে সেই আদার্স ডকুমেন্টস কিন্তু এখানে সাবমিট করতে পারবেন। এবার তার পরবর্তী স্টেপ যেটি রয়েছে সেইটি আপনাকে কী করতে হবে, যে সেলফ ডিক্লারেশন, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সেলফ ডিক্লারেশন। সেলফ ডিক্লারেশনটা আপনারা একদম সঠিকভাবে পূরণ করবেন। এখানে প্রথমে যে ডিক্লারেশনটা রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি, যে আই অ্যাম বলে রয়েছে। তো এখানে আপনি যদি কোনো পেনশন পেয়ে থাকেন, ঠিক আছে, সে গভর্নমেন্টার হোক বা অন্য কোনো পেনশনের যদি আওতায় থাকেন তাহলে কিন্তু
আই এমে টিক করবেন। আর যদি কোনো পেনশনের সাথে বা পেনশন যদি না পেয়ে থাকেন তাহলে এখানে আই এম নট এ টিক করবেন। তার মানে এই নয় যে দুটাতেই টিক করবেন, ঠিক আছে, যে কোনো একটাতে টিক করবেন যেটা আপনার। তারপরে আই ডু দিয়ে যে রয়েছে 2 নাম্বার যে অপশানটি রয়েছে, 2 নাম্বার অপশানে আপনি যদি আপনার যদি পাকা বাড়ি থাকে তাহলে আপনি আই ডুতে ক্লিক করবেন। আর যদি না থাকে পাকা বাড়ি আপনার তাহলে আই আই নট সরি আই ডু নট হ্যাভ পাকা, ঠিক আছে, এই যে অপশানটা রয়েছে এখানে আপনারা রাইট চিহ্ন মারবেন। আর যদি হ্যাঁ, এই সমস্ত কিছু কিন্তু অবশ্যই করে রাখবেন, কারণ আপনার যদি পাকা বাড়ি না থাকে তাহলে কিন্তু এই সমস্ত পুরোহিতদের কিন্তু যে আবাস যোজনার মাধ্যমে কিন্তু পাকা বাড়ি দেওয়ার ব্যবস্থা করা হবে। এবং তারপরে যেটি একদম গুরুত্বপূর্ণ রয়েছে যে এখানে আপনাকে নমিনি মেনশন করতে হবে, অর্থাৎ নমিনেট করতে হবে। অর্থাৎ আপনার যদি ডেথ হয়ে যায় তাহলে কিন্তু যে যে নমিনি এখানে সিলেক্ট করবেন আপনি, আপনার সন, পুত্র বা আপনার যে মেয়ে রয়েছে, যে কাউকে আপনি নমিনি হিসেবে সিলেক্ট করতে পারেন। এবং নমিনি এখানে ডিটেলস দিতে হবে, নমিনির নামটা এখানে দিতে হবে, ঠিক আছে। তারপরে নমিনির সাথে রিলেশনশিপ, যদি ভাই হয় ভাই, যদি মাদার হয় তো মা হলে মাদার, ব্রাদার হলে ব্রাদার, ঠিক আছে। তারপরে ফাদার হলে ফাদার, সন হলে সন, পুত্র হলে পুত্র, এইগুলো কিন্তু মেনশন করে দিতে হবে। তারপরে অ্যাড্রেসটা এখানে ছোট্ট করে আপনি আপনার নমিনির অ্যাড্রেসটা কিন্তু দিয়ে দেবেন অবশ্যই, ঠিক আছে। তারপরে যে অপশানটি রয়েছে এবার আধার কার্ড অথেন্টিকেশনের যে অপশানটি রয়েছে, আধার নাম্বার যদি আপনি অথেন্টিকেশন করতে চান, যদি আপনি আধার নাম্বার দিয়ে থাকেন এবং যদি আধার নাম্বার অথেন্টিকেশন করতে চান তো এখানে কিন্তু আপনি আই গিভ রাইট চিহ্ন মারবেন। আর যদি না করতে চান তাহলে আই ডু নট গিভ এখানে রাইট চিহ্ন মারবেন। তারপরে যেটি রয়েছে আপনি যদি হ্যাঁ, আপনি যদি কোনো স্টেট গভর্নমেন্টের হোক বা লোকাল বা আপনি যদি সেন্ট্রাল গভর্নমেন্টের হোক, যদি কোনো পেনশন পেয়ে থাকেন তাহলে কিন্তু সেই পেনশনের ডিটেলস কিন্তু আপনাকে এখানে ফিল করতে হবে। আর যদি আপনি কোনো পেনশন পেয়ে না থাকেন তাহলে এইগুলো কিন্তু আপনাকে ফিল করতে হবে না, ঠিক আছে। তো অবশ্যই এগুলো কিন্তু যারা পেনশন পাচ্ছে না তাদের এগুলো ফিল করার কোনো দরকার পড়বে না, ঠিক আছে। যদি আপনি পেনশন পেয়ে থাকেন তাহলে এখানে আপনার যে পেনশন ডিটেলস এখানে আপনারা ফিল করে দেবেন, কোন পেনশন আপনি পাচ্ছেন, আর এখানে আপনি ফিল করে দেবেন। তারপরে যেটি আপনার গুরুত্বপূর্ণ রয়েছে সেটা সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট। এখানে যে অ্যাপ্লাই করবে বা যার জন্য অ্যাপ্লিকেশন করা হবে তার এখানে ফুল একটা সিগনেচার, সে বাংলাতে হোক বা ইংরেজিতে হোক, এখানে ফুল সিগনেচার করে দেবেন। এবং পরবর্তী যে পেজগুলো রয়েছে, তো টোটাল এখানে আমার মনে হয় 3টা পেজ রয়েছে ফর্মটা, শুধুমাত্র এই পেজগুলো রয়েছে ফর অফিস ইউজ অনলি, শুধুমাত্র অফিস ইউজ করবে এগুলো, এগুলো কিন্তু আপনার ছেড়ে রাখবেন, ঠিক আছে, এগুলোতে আপনার কিচ্ছু করতে হবে না। এই যে লাস্ট যে ফেজটি রয়েছে এখানে কিন্তু আপনাকে আর কিচ্ছু করতে হবে না, এটা শুধুমাত্র যে অফিস বা বিডিও অফিস বা মিউনিসিপ্যালিটি অফিস যে রয়েছে সেই অফিসে আপনি যেখানে জমা করবেন সেই অফিস আপনাকে এটা ফিল করে দেবে, ঠিক আছে। তো আপনাকে এটা কিছু করতে হবে না, অবশ্যই আপনি এখানে কিছু করবেন না। তো সমস্ত ডিটেলস আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দিলাম। আর যারা ফর্মটা ডাউনলোড করতে চাও তারা কিন্তু আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনি লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা কিন্তু ওই সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু অফিসিয়াল যে নোটিফিকেশন সহ কিন্তু এই ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন। এবং আপনি খুব সহজেই কিন্তু এই ফর্মটি ফিল করে আপনার যে বিডিও অফিস বা মিউনিসিপ্যালিটি অফিস গিয়ে আপনি কিন্তু এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন, অর্থাৎ পুরোহিত ভাতা বা পুরোহিতের যে পেনশন রয়েছে তার জন্য আবেদন করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং অজয় বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আপনি নতুন ভিউয়ার্স হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। নমস্কার।